আসসালামু আলাইকুম। আমি আজকে কিছু কথা বলতে আসছি। সেটা হলো, আমরা প্রত্যেকে ইবাদত বন্দেগী করার জন্য আমরা প্রচুর পরিশ্রম করি। আমি মনে করি অবশ্যই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করতে হবে এবং আল্লাহকে রাজি খুশি করতে হবে, আল্লাহ রসুলকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে। তবে আমি তার সাথে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো আগে নিজেকে বদলাতে হবে। নিজেকে বদলালেই কেবলমাত্র আল্লাহকে পাওয়ার ব্যবস্থা করা যায়। নিজেকে বদলালে সমাজের উপকার করা যায়। আমি কয়েকটি কথা বলবো। যেমন, নিজেকে কীভাবে বদলাতে পারি। প্রথমত, আমাদের যে বিষয়গুলো হয় সেটা হলো, আমরা মানুষ, সামাজিক জীব। সমাজের মধ্য থেকে আমাদেরকে নিজেকে বদলাবার চেষ্টা করতে হবে। আমরা যদি কারো বন্ধু হতে না পারি, আমরা যেন তার শত্রু না হই। আমরা যদি কোনো ব্যক্তির উপকার করতে না পারি, তার ক্ষতি যেন না করি। আমরা যদি কারো সুনাম বলতে না পারি, সমালোচনা না করি, গীবত না করি। আমরা যদি কারো গুণাবলী বলতে না পারি, যেন তার দোষগুলো না বলি। আমরা যদি কাউকে সাহায্য করতে না পারি, তাহলে তার যেন অসহযোগিতা না করি। আমরা যদি কাউকে ভালোবাসতে না পারি, কিন্তু ঘৃণা যেন না করি। আমরা বাবা মায়ের খেদমত করি। সর্বোপরি আমরা যদি সৎ থাকতে না পারি, আমরা অসৎ হবার চেষ্টাও করব না। আমরা যদি পক্ষপাতিত্ব না করে আমরা নিউট্রাল থাকি, আমরা সবসময়ের জন্য প্রতিনিয়ত ভালো কাজের মাধ্যমে নিজেকে বদলাবার চেষ্টা করি। আমরা অন্যের পিছনে তার সমালোচনা থেকে নিজেকে মুক্ত রাখি। তাহলেই দেখবেন আমার নিজের মধ্যে পরিবর্তন আসবে। আমার পরিবর্তনের সাথে সাথে আমার ইবাদত বন্দেগী অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠিত থাকবে। অবশ্যই সকলে নামাজ পড়বেন, কারণ নামাজ ছাড়া কিন্তু কোনো ইবাদতই কারো কবুল হবে না। অবশ্যই নামাজ পড়বেন। আর আমরা সবাই সত্য কথা বলি। যদি সত্য কথা বলি এবং নামাজ 5 ওয়াক্ত পড়ি, তাহলে ইনশাআল্লাহ আমরা সমাজের অনেক গুনাহ থেকে বাঁচতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে নিজের জীবনটাকে গঠন করার তৌফিক দান করুন। আমিন।